মুসলমানদের চরম সংকটকালে জন্ম হয় বীর সালাউদ্দিনের। সারা বিশ্বের মুসলিমরা যখন ছিল হতাশ, তখন কৌশল, সাধনা আর বীরত্ব দিয়ে আল আকসার বিজয় ছিনিয়ে এনেছিলেন বীর সালাউদ্দিন আইয়ুবী। মুসলিমদের প্রাণের স্পন্দন আল আকসা বহু বছর ধরেই ছিল অমুসলিমদের নিয়ন্ত্রণে। পবিত্র এই ভূমির নিয়ন্ত্রণ পাওয়া ছিল মুসলিমদের জন্য সৌভাগ্য। সেই সৌভাগ্য অর্জন করেছিলেন বীর সালাউদ্দিন আইয়ুবী। অভিনব কৌশল আর জীবন পরোয়া না করে আল আকসার নিয়ন্ত্রণ ছিনিয়ে এনেছিলেন তিনি। ২৭ রজব ৫৮৩ হিজরি খ্রিস্টাব্দে ক্রুজদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস দখলমুক্ত হয়। বীর সেনাপতি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য নেতৃত্বেই মুক্ত হয়েছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল। অসংখ্য নবী রাসূলের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান এবং মর্যাদাপূর্ণ ইবাদতের জায়গা বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মেরাজের রাতে মসজিদুল হারাম তথা কাবা শরীফ থেকে মসজিদুল আকসা তথা এই বাইতুল মুকাদ্দাসেই প্রথম সফর করেন। কুরআনুল করিমে এই সফরের কথাই উঠে এসেছে। সূরা বানী ইসরাইলে আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী এবং দর্শনশীল। মসজিদে আকসা বহু বছর ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় ৬৩৮ সালে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম সহ পুরো ফিলিস্তিন পুরোপুরি মুসলমানদের অধিকারে আসে। কালের পরিক্রমায় ১০৯৯ সালের ৭ই জুন খ্রিস্টাব্দে ক্রুসডেররা বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। ১৫ জুলাই ১০৯৯ খ্রিস্টাব্দে ক্রুসডেররা নামধারী মুসলিম শাসকদের সহায়তায় সমগ্র সিরিয়া, ফিলিস্তান এবং জেরুজালেম দখল করে ফেলে। ১৫ জুলাই ১০৯৯ খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে মসজিদে ব্যাপক পরিবর্তন করে গির্জায় পরিণত করা হয়। ক্রুসডেররা মসজিদে প্রবেশ করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেখানে মুসলমানদের রক্তে প্লাবিত হয়েছিল পবিত্র কুদরতের ভেতর এবং বাহিরে। এভাবেই জেরুজালেমের ৪৬২ বছরের মুসলিম শাসনের পতন ঘটে। মুসলিমরা একজন নেতার অপেক্ষায় দিন অতিবাহিত করছিল, যে নেতার নেতৃত্বে মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে পাবে। মসজিদে আকসার আবারও ধ্বনিত হবে ইসলামের সুমহান আজান। তখনই আল্লাহ পাঠিয়েছিলেন সালাউদ্দিনকে। মুসলমানদের চরম সংকটকালে জন্ম হয় বীর সালাউদ্দিনের। আল আকসার প্রতি তার প্রাণের টান ছিল অসীম। মুসলিমদের বৃহৎ অংশ যখন হতাশায় বাধিত হতে আক্রান্ত হতে শুরু করেছিল, তখন সালাউদ্দিন আল আকসার কথা বলতেন। প্রায় প্রতিদিন কারো না কারো সঙ্গে তিনি আল আকসা, জেরুজালেম নিয়ে কথা বলতেন। দূর দূরান্তের মুসলিম নেতাদের কাছে আকসা পুনরুদ্ধারের জন্য চিঠি লিখতেন। হতাশাগ্রস্ত মানুষের মন্তব্য সালাউদ্দিন খুব একটা কানে নিতেন না, তিনি তার কাজ করেই যেতেন। আল আকসার প্রতি তার যে ভালোবাসা ছিল, আল আকসাকে তিনি যেভাবে লালন করতেন, সেই সম্পর্কে একজন বলেন, আকসার প্রতি সালাউদ্দিনের হৃদয়ে যে ভালোবাসা আছে, সেটা যদি একটা পাহাড়ের উপর রাখা হয় তাহলে পাহাড়টি গলে যাবে। ইতিহাসে মুসলিম এবং ক্রুসডেরদের মধ্যকার হিত্তিনের যুদ্ধকে এক চূড়ান্ত যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। এই যুদ্ধে ইসলামের বিরুদ্ধে জড়ো হওয়া ক্রুসডীয় শক্তিকে পরাজিত করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইসলামী বিশ্বের এক বিজয়ী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। হিত্তিনের যুদ্ধের পর ক্রুসডের বাহিনী বাইতুল মুকাদ্দাসের শক্তি প্রদর্শনের সক্ষমতা হারিয়ে ফেলে। এরই ধারাবাহিকতায় একই বছরের সেপ্টেম্বর মাসে ক্রুসডেররা গাজা এবং আসকালান সালাউদ্দিন আইয়ুবীর হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর সালাউদ্দিন আইয়ুবী বিলাদুস শামের একত্রীকরণ করে এবং ৮৮ বছর ক্রুসডেরদের দখলে থাকা জেরুজালেমকে মুক্ত করার লক্ষ্যে উত্তর জেরুজালেমের দিক থেকে বাহিনী মার্চ করার সিদ্ধান্ত নেন। সেই সামরিক পরিকল্পনায় সালাউদ্দিন আইয়ুবীর দুর্দান্ত যুদ্ধশক্তি প্রদর্শিত হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী তিনি জেরুজালেমকে পুনরুদ্ধার করতে ক্রুসডারের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়েন। সালাউদ্দিন আইয়ুবী যদি হিত্তিনের যুদ্ধের পরপরই উপকূলীয় অঞ্চল মুক্ত না করে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা করতেন, তাহলে হয়তোবা তিনি অনায়াসেই জেরুজালেমকে দখল করতে পারতেন। তবে জেরুজালেমের পরিপূর্ণ স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখতে পারতেন না। তার যুদ্ধ ও নেতৃত্ব কৌশলের কাছে পরাজিত হয়েছিল শত্রুরা। বর্তমানে ইরাকের টাইগ্রিস বা দাজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদীর দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠা মেসোপটেমিয়ার তিকরিতে ১১৩৭ সালে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। এই ক্রুসডের বিজয়ী বীর ১১৯৩ সনের ৪ মার্চ দামেস্কে ইন্তেকাল করেন। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলিমদের মানবাত্মা একজন সালাউদ্দিন আইয়ুবীর জন্য কাঁদছে, অপেক্ষার প্রহর গুনছে। আল্লাহ তাআলা বর্তমান মুসলিম উম্মাকে একজন সালাউদ্দিন আইয়ুবী দান করুক।